মনে রাখবে, কাঁচা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে নয়। তো এই কথাটার পিছনে রহস্য কি, এই কথাটা মানুষ কেন বলে, আমি সম্পূর্ণ উদাহরণের সাহায্যে ভিডিওতে তুলে ধরবো। শুধু একটা কথা জেনে রাখো, তোমার জীবনের একটি জিনিসই পারে তোমাকে সফলতার কাছে পৌঁছে দিতে, ওই একটি জিনিসই পারে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো না ভিডিওটা দেখার জন্যে, শুধু যে মানুষটা তার জীবনটা পরিবর্তন করতে চায় সেই মানুষটা যেন এই ভিডিওটা স্কিপ করে না যায়, তাহলে গত 10 বছরেও তার এই কষ্টের জীবনটা সে পরিবর্তন করতে পারবে না। কারণ সেই জিনিসটা সে কোনোদিনও খুঁজে পাবে না, যে জিনিসটা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন সফল হতে পারে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। শুধু একটা কথা বলবো, এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা মানে এই নয় শুধু ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে একটিবার গভীরভাবে চিন্তা করবে, তাহলে ওই জিনিসটা তুমি অবশ্যই খুঁজে পাবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে। শুধু একটা কথা বলছি, ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে একটিবার গভীরভাবে চিন্তা করবে। মনে রাখবে, স্বপ্ন কোনোদিন পূরণ হয় না, স্বপ্নকে পূরণ করতে হয়। একটি মানুষ তার কষ্টের জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করছে, বাস্তবের সাথে যুদ্ধ করছে, আর সেই মানুষটা তখন মনে মনে ভাবছে, আমি আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না, কিন্তু আমাকে এই জীবন পরিবর্তন করতেই হবে। কারণ ওই মানুষটার কাছে জীবন পরিবর্তন সত্যি নয়, তার কষ্টের জীবনটা সত্যি। এই কষ্টের জীবনের জন্য তাকে প্রতিনিয়ত কাঁদতে হয়েছে, এই কষ্টের জীবন তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। এই কষ্টের জীবনের জন্য তাকে একবেলা খেয়ে থাকতে হয়েছে, একবেলা না খেয়ে থাকতে হয়েছে। এই মানুষটা কিন্তু সেই স্বপ্নের ভিতরে নিজের জীবন খুঁজে পেয়েছে। সে মনে মনে ভাবছে, আমি যখন বেঁচে আছি জীবনে কিছু করেই দেখাবো। কারণ এই মানুষটা কিন্তু সেই স্বপ্নের ভিতরে জীবন দিতে পেরেছে। আমরা কিন্তু সবাই জানি স্বপ্ন হচ্ছে মরা, স্বপ্ন কারোর সাথে কথা বলে না, স্বপ্ন কাউকে তাড়া করে না। এক্সাম্পল ধরো, একটি বাড়িতে একটি মানুষ মরে গেছে, সবাই কিন্তু তাকে ঘিরে কান্নাকাটি করছে, কিন্তু সেই মুহূর্তে সেই মানুষটা একবার যদি জেগে যায়, বা সেই মুহূর্তে সেই মরা মানুষ যদি জীবন খুঁজে পায়, তাহলে তুমি বলো ওখানে কি একটা মানুষ বসে কান্নাকাটি করবে? কেউ কান্নাকাটি করবে না, সবাই ছুটে পালাবে জীবন বাঁচানোর জন্যে। তাহলে বুঝতে পারছো, এই মানুষটা এই মরা স্বপ্নের ভিতরে জীবন দিতে পেরেছে, তখন সেই মানুষটার কাছে সেটা স্বপ্ন নয়, সেটা বাস্তব। তাহলে তুমি বলো, সেই স্বপ্ন যদি জীবন খুঁজে পায়, তাহলে সেই স্বপ্ন সেই মানুষটাকে কেমন তাড়া করে বেড়াবে, এতটাই তাড়া করে বেড়াবে সেই মানুষটা খেতে ভুলে যাবে, পড়তে ভুলে যাবে, স্নান করতে ভুলে যাবে, সে সব কিছু ভুলে যাবে, কিন্তু তার স্বপ্নটাকে ভুলবে না। কারণ সেটা তার কাছে স্বপ্ন নয়, সেটা তার কাছে বাস্তব। কারণ ওই মানুষটার কাছে বেঁচে থাকাটা সত্যি নয়, বেঁচে থাকার ভিতরে প্রতি মুহূর্তে মৃত্যু খুঁজে পেয়েছে, এটাই তার কাছে সত্যি। তার এটাই মনে হয়েছে এর থেকে মরে যাওয়া ভালো। মনে রাখবে, দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া একটা মানুষের জীবন সুখহীন মরুভূমি। যখন তুমি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাবে, তখন তুমি তোমার জীবন পরিবর্তনকে সত্যি মনে করবে না, তোমার এই কষ্টের জীবনটাকে তুমি সত্যি মনে করবে। তখন তুমি নিজেকে বিশ্বাস করবে না, পরিশ্রমকে বিশ্বাস করবে। তখন তোমার কাছে সফলতা সত্যি এটা মনে হবে না, আমাকে সফল হতেই হবে এটা তোমার কাছে সত্যি মনে হবে। তখন তুমি হাজার পরিশ্রম করবে, হাজারবার ব্যর্থ হবে, তবু তোমার মনে হবে আমার পরিশ্রম মনে হয় কম হয়ে যাচ্ছে, আমার চেষ্টা মনে হয় কম হয়ে যাচ্ছে। তখন তুমি পরিশ্রমকে বিশ্বাস করবে, তখন তোমার এটাই মনে হবে পরিশ্রম কোনোদিন মানুষকে শূন্য করে না। তখন তুমি তোমার মন থেকে কিছু চাইবে। মনে রাখবে, এই মানুষটা মনে মনে ভাবছে, যখন আমার খিদে পায়, আমি যখন খিদের জ্বালায় ছটফট করি, সেই মুহূর্তে হয়তো আমি না খেতে পেলে আমি মরেই যাব, তখন আমি শুধু ভাতে জল ঢেলে খেয়ে নিতে পারি। তখন কিন্তু আমি ডাল নেই কেন, মাছ নেই কেন, মাংস নেই কেন, এগুলি আমি খুঁজি না। কারণ আমার কাছে খিদেটা সত্যি নয়,
আমার কাছে জীবন বাঁচানোটা সত্যি। তাই তোমাকে বলছি, তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি যদি খুঁজে পাও, তখন তোমার মনে হবে আমার কাছে জীবন পরিবর্তন সত্যি নয়, আমার কাছে কষ্টের জীবনটা সত্যি। তখন তুমি সফলতার খিদে খুঁজে পাবে। আর একবার যদি তুমি সফলতার খিদে খুঁজে পাও, তাহলে তোমার স্বপ্নের ভিতরে তুমি জীবন খুঁজে পাবে। আর ওই স্বপ্ন তখন জীবন পাবে, আর স্বপ্ন তখন তোমাকে তাড়া করে বেড়াবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, স্বপ্নের পিছনে ছুটলে তুমি কোনোদিন স্বপ্নকে পূরণ করতে পারবে না। যখন স্বপ্ন তোমাকে তাড়া করবে, তখনই তোমার জীবনের স্বপ্ন সত্যি হবে। মনে রাখবে, 1 টাকা তখন তোমার কাছে তখনই মূল্যবান হয়, 1 টাকা তখনই তোমার কাছে মূল্যবান হয় যখন তোমার কাছে 1 টাকা দরকার হয়। ঠিক যখন তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে খুঁজে পাবে, এটাকে সত্যি মনে করবে, তখন তোমার এটা মনে হবে, আরে 10 বার 20 বার 30 বার ব্যর্থ হই, ফেল হই, কিন্তু ওই ব্যর্থতার পরে আমি যেন সফলতার মুখ দেখতে পারি। কারণ তোমার কাছে জীবন পরিবর্তন সত্যি নয়, কষ্টের জীবনটা সত্যি। তোমার কাছে সফলতা সত্যি নয়, আমাকে সফল হতেই হবে, এটা তোমার কাছে সত্যি। মনে রাখবে, হাজার ভিড়ের মাঝখানে যখন তুমি মনে করবে আমি জায়গা করে নেব, সবাই তোমাকে জায়গা দেবে। আর যখন তুমি মনে করবে আমি জায়গা করব না, কেউ তোমাকে জায়গা দেবে না। তাই সেই দরকারটা খুঁজে বের করো। তুমি দরকার ছাড়া কোনোদিনও তোমার মধ্যে সেই খিদে খুঁজে পাবে না। মনে রাখবে, আলবা এডিসন 999 বার ব্যর্থতা হবার পরে বাল্ব আবিষ্কার করেন। জেফ ব্রাদার্স 10 বছর ব্যর্থতা হবার পরে 11 বছরের মাথায় 11,000 কোটি টাকা ইনকাম করে। তার একটাই কারণ, এইগুলি তাদের জীবনে স্বপ্ন ছিল না, ছিল বাস্তব। এই স্বপ্নের ভিতরে সে জীবন দিতে পেরেছিল, স্বপ্নের মধ্যে জীবন খুঁজে পেয়েছিল, তাই সেই স্বপ্নটা বাস্তব হয়েছে। মনে রাখবে, কথাই বলে না যে তোর কাঁচা খুলতে সময় লাগবে কিন্তু কপাল খুলতে নয়। তার একটাই কারণ, যখন তুমি তোমার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাবে, তখন তুমি সব কিছু ভুলে যাবে। তুমি খেতে ভুলে যাবে, পড়তে ভুলে যাবে, অজস্র পরিশ্রম করবে। আর তখন ওই মানুষটা এটাই বলবে যে তুই যখন এত পরিশ্রম করছিস, তুই দেখবি তোর কষ্টের জীবনটা একদিন পরিবর্তন করবি অবশ্যই। কারণ ওই মানুষটা তুমি এত পরিমাণে কষ্ট করছো, তখন এই কষ্টকে বিশ্বাস করছে, তোমাকে বিশ্বাস করছে না, তোমাকে বিশ্বাস করছে না, তোমার পরিশ্রমকে বিশ্বাস করছে। আর তখন সেই মানুষটা বলবে, দেখিস একদিন তোর কষ্টের জীবনটা একদিন পরিবর্তন হবে। কারণ কাঁচা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে নয়। তাই তোমাকে বলছি, যখন তুমি তোমার মন থেকে কিছু চাইবে, তখনই তুমি সেটা পাবে। তার জন্যে তুমি তখন সেই পরিশ্রম করতে পারবে। আমি আবারও বলছি, দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া একটা মানুষের জীবন সুখহীন মরুভূমি। এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। যদি তোমার জীবনে এটা তুমি খুঁজে পাও, আমি কথা দিচ্ছি, তোমার সফলতা থেকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তুমি একদিন তোমার এই কষ্টের জীবনটা ঠিকই পরিবর্তন করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি কথা দিচ্ছি, তোমাদের জীবনটা আমি পরিবর্তন করেই ছাড়বো। আমি এমন এমন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের মধ্যে সেই সফলতার শক্তি তোমরা খুঁজে পাবে। আর তোমরা কমেন্ট করবে তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ, কেমন ধরনের ভিডিও খুঁজছো, সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আমি আবারও বলছি, আমি ভিডিওতে শুধুমাত্র কথা বলি না, আমার ভিডিও তোমার সাথে কথা বলবে। আর ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে একটিবার গভীরভাবে চিন্তা করবে, দেখবে তাহলে সেই জিনিসটা খুঁজে পাবে, যে জিনিসটা তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে, যে জিনিসটা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে।